আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিভাবে প্রফিট জেনারেট করা যায়। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিভাবে প্রতিটা ট্রেড আমরা এক্সিকিউট করব, কিভাবে আমরা প্রফিট করব, কিভাবে আমরা ট্রেড নিব, আজকের ভিডিওতে সব কিছু এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তো কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, কীভাবে বুঝবেন যে এখান থেকে মার্কেট রিজেকশন খাবে বা এখান থেকে মার্কেট আপনার পরে ক্যান্ডেল আসবে, রিভার্সেল আসবে, আমি আজকে মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দেবো। তো আশা করি যারা এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর আমি চাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, ঠিক আছে? তা আপনাদের জন্য যেহেতু এই ভিডিওটা আমি মেক করতেছি, অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ফুল ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো আমরা দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তার আগে আমি একটা কথা বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আমি যদি কোনো দিন নতুন যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনার সামনে সবার আগে আসবে, ঠিক আছে? তো কথা না বাড়াই, আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে আর সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো মনে করেন এই যে এটা একটা মার্কেট, ঠিক আছে? সবসময় মনে করবেন যে সাপোর্ট লেভেল কিন্তু এই যে এইটা, ঠিক আছে? এই যে সাপোর্ট লেভেল হচ্ছে এই নিচেরটা, আর এইটা হচ্ছে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা সাপোর্টকে কীভাবে বুঝি, আমাদের মাটি আমরা যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে একটা সাপোর্ট, ঠিক আছে? আর আমাদের মাথার পর যেটা আছে সেটা হচ্ছে ছাদ। ছাদটা যে আছে এই যে এটা হচ্ছে একটা ছাদ, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আমরা নিচেরটাকে সবসময় আমরা সাপোর্ট বলবো আর উপরটাকে আমরা রেজিস্ট্যান্স ধরবো সবসময়, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত এইভাবেই কাজ করে। আপনার কীভাবে কোথায় গেলে আপনারা এন্ট্রি নেবেন সেটাও আপনাদেরকে দেখাইতেছি। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে দেখাইতেছি, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন না ভিডিওটা শুধু তাদের জন্য হবে, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন। ধরেন এইখানে সবসময় মনে রাখবেন যে রেজিস্ট্যান্স থেকে কিন্তু রেড ক্যান্ডেল করে কিন্তু আসে, ঠিক আছে? আর এইখানে ধরেন একটা সাপোর্ট, এই যে সাপোর্টটা আসছে, এই সাপোর্ট থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। তো গ্রিন ক্যান্ডেলের পর কিন্তু আবার কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে যাবে। সাপোর্ট থেকে কিন্তু এইভাবে কিন্তু মার্কেট কিন্তু উঠে আস্তে আস্তে এইভাবে কিন্তু যায় না? অবশ্যই যায়। কিন্তু মার্কেট তো সারাদিন তো আর উপরে যাবে না, মার্কেটের তো একটা শেষ জায়গা আছে, মার্কেট তো একটা জায়গায় যা থেমে যাবে। তো সারাদিন তো মার্কেট আর উপরে যাবে না। তো আস্তে আস্তে যখন যাবে তখন দেখবেন যে সাপোর্টটাই রেজিস্ট্যান্স যে লেভেলটা যে ছিল, মাথার ছাদ, আমাদের যে বাসার যে একটা ছাদ আছে, যে ওই ছাদের মধ্যে যা দেখবে যে মার্কেট আর কিন্তু যাইতেছে না, মার্কেট কিন্তু এখন লক হয়ে গেছে। তো এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট সাপোর্ট থেকে ঠিকই উঠবে, উঠার পর রেজিস্ট্যান্সে যা ব্রেক করবে, রেজিস্ট্যান্সে যা বেশিরভাগই ব্রেক করবে, আর ওখান থেকে আপনি অ্যান্টিটা নেবেন। যখন রেজিস্ট্যান্সে ব্রেক করবে সেম, তারপর দেখবেন যে আপনার পরের ক্যান্ডেল আসা শুরু করছে, আবার রেড, দেখবেন যে আবার রেড শুরু করছে, এইভাবে আসে আবার রেড শুরু করছে। আচ্ছা, যেহেতু আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কালারটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি ফটোশপে আসছি। আমি অন্যভাবে বোঝানো যায়, কিন্তু এটাতে আমার যেটা সুবিধা মনে হয় আপনাদেরকে বোঝাতে, আমি সেখানেই কিন্তু বুঝাতেছি, ঠিক আছে? তো এই দেখেন সাপোর্টে যখন আসছে ক্যান্ডেল, তখন কিন্তু একটা কী হবে, তখন একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা চলে আসবে। তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেট ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে? তারপর রেজিস্ট্যান্স থেকে কিন্তু অলওয়েজ কিন্তু রেড ক্যান্ডেল আসে, ঠিক আছে? রেড ক্যান্ডেল যাকে বলা হয় যে হচ্ছে সেলার। এই সেলার ক্যান্ডেল আসতেছে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু রেজিস্ট্যান্স থেকে কিন্তু নিচে আসবে। মার্কেট কিন্তু এইভাবে আসে, রেজিস্ট্যান্স থেকে নামে, এইভাবেই আসে। মার্কেট কিন্তু এই কয়েকটা জায়গার মধ্যে ঘোরাফেরা করে, এইভাবে আসবে আবার এইভাবে আসবে। আমি কিন্তু অতটা সুন্দর করে ড্র করতে পারতেছি না, তাও আপনারা বুঝে নেন যে এইভাবেই সাধারণত ড্র করে বোঝানো হয়। তারপর দেখেন যে রেড ক্যান্ডেল থেকে আসলো মার্কেট, সুন্দর রেড ক্যান্ডেল থেকে আসলো, আসার পর রেজিস্ট্যান্স থেকে আসার পর সাপোর্ট আসে, আবার ব্রেক করলো। আবার মার্কেট কী করবে, এই সাপোর্ট লেভেল থেকেই মার্কেট আবার কন্টিনিউ কী করবে, আবার মনে করেন বায়ার আসবে, বায়ার আসে আবার বায়ার কন্টিনিউ করবে, আবার বায়ার যাবে, আবার বায়ার যাবে, আবার বায়ার যাবে, আবার বায়ার যাবে। এইভাবেই কিন্তু সাধারণত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করে। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট থেকে সবসময় বায়াররা এন্ট্রি নেয়, আর রেজিস্ট্যান্স থেকে সবসময় সেলাররা এন্ট্রি নেয়, ঠিক আছে? তো এইটাই সবসময় মনে রাখবেন যে নিচ থেকে সবসময় বাই হয়, হচ্ছে বায়াররা আসে, সাপোর্ট থেকে বায়াররা আসে, আর রেজিস্ট্যান্স থেকে সেলাররা আসে। তো মার্কেট সারাদিন কিন্তু মার্কেট এইভাবে ঘুরপাক করে। আমরা কিন্তু মার্কেট যদি দেখি সারাদিন মার্কেট কিন্তু এইভাবে ঘুরপাক করে, এইভাবে কিন্তু মার্কেট সাধারণত চলে, ঠিক আছে? মার্কেট কিন্তু মুভ কিন্তু এইভাবেই চলে, মার্কেট কিন্তু অন্যভাবে চলে না, এইভাবে ঠিক মার্কেটটা চলে। সাপোর্ট থেকে
সাপোর্ট থেকে সবসময় হচ্ছে বায়ার এন্ট্রি নেয়, আর রেজিস্ট্যান্স থেকে সবসময় সেলার এন্ট্রি নেয়। আশা করি আপনারা এই ভিডিওতে মানে বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চাইছি। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই সরাসরি মার্কেটে যা বোঝান। হ্যাঁ, আমি মার্কেটে যা বোঝাবো, তার আগে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, মার্কেট কখনো কিন্তু মানে সারাদিন উপরে উঠবে, সারাদিন নিচে নামবে, মানে সারাদিন যাইতে থাকবে উপরে, সারাদিন নিচে আবার আসতে থাকবে, এরকম কিন্তু হয় না। মার্কেট কিন্তু সবসময় একটা নির্দিষ্ট টার্গেট কিন্তু ফিল আপ করে, নির্দিষ্ট টার্গেটে যায় কিন্তু মার্কেট কিন্তু স্টপ করে। ঠিক আছে, মার্কেট কিন্তু সারাদিন এইভাবেই চলে। আমরা এখন যদি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই, যে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো লাইন ড্র মানে আপনি তো ড্র করে দেখাই দিলেন, তো এখন আমরা একটু মানে মার্কেটে যা দেখতে চাই, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে কাজ করে। তো আমি এখন সেটাই আপনাদেরকে দেখাবো, শর্টকাটে দেখাবো না অ্যাডভান্স লেভেল। আপনার এইখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন সরাসরি মার্কেটে যাব। এখন আমরা হ্যাঁ, আমরা এখন সরাসরি মার্কেটে চলে আসছি। মার্কেটে থেকে এখন আমরা দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা ড্র করবেন কীভাবে, আমি আপনাদেরকে সেটাই আপনাকে শেখাবো। ধরুন আপনার এটা মার্কেট, ঠিক আছে, এটা একটা মার্কেট আছে, ঠিক আছে। মার্কেটটা আপনি এখন ইচ্ছা মতো আপনার এখানে কিন্তু মার্কেট সিলেক্ট করতে পারেন। মার্কেটে কিন্তু অভাব নেই, অনেক মার্কেট আছে। আপনাকে যে একটা মার্কেট ট্রেড করতে হবে ব্যাপারটা এরকম না, অনেক আছে। ইউরো ইউএসডি, ওটিসি, তারপর ইউরো ইউএসডি, পিকে, আর অনেক কিছু আছে। দেখেন সব মার্কেট আছে। তারপর হচ্ছে ইউএসডি, বিআরএল। তো যেটা হোক, আমি বিআরএল সিলেক্ট করলাম। এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ধরা আপনাদেরকে শেখাই দেবো। দেখবেন কেমনে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এই যে রুলে যাবেন, হরিজন্টাল লাইন নেবেন। আচ্ছা, আমি একটু মোটা করে দিই যেন আমরা বুঝতে সুবিধা হয়। দেখেন, ধরেন আমি বলছিলাম না নিচ থেকে সবসময় মার্কেট উঠে, নিচ থেকে, মাটি থেকে। এই যে দেখেন, এই যে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট, ঠিক আছে। আপনি নিচ থেকে ধরবেন, যেহেতু আপনি নিচ থেকে আসছেন। সাপোর্ট লেভেলটা আমি কালারটা চেঞ্জ করে দিই যেন বুঝতে সুবিধা হয়। এই যে একটা সাপোর্ট মার্কেটের, এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট। আপনি এখন চিন্তা করছেন সাপোর্ট লেভেলগুলো তো সব এলোমেলো হয়ে আসছে, মানে উঁচা নিচা হয়ে আসছে। আপনি এখন কীভাবে আমি এখন সোজাভাবে ড্র করবো, মানে পারফেক্টলি ড্র করবো। পারফেক্ট ড্র করার জন্য এখান থেকে আপনি আরেকটা একটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে আপনি সর্বোচ্চ চেষ্টা করুন কানেক্ট করার, প্রতিটা লেভেল কানেক্ট করার। এই দেখেন, আমি এটা একটু কানেক্ট করলাম, এটাও কানেক্ট করলাম, এটাও কানেক্ট করলাম। এইটা কিন্তু একটা আমার প্রপার একটা সাপোর্ট অ্যান্ড জোন, দুইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে রেজিস্ট্যান্সটা ভাই একটু ড্র করে দেখান। এই যে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্স আছে, দেখেন মোটামুটি কিন্তু আমি কিন্তু ড্র করছি, মানে পুরোটা যে পারফেক্ট হবে জিনিসটা এরকম না। এই দেখেন আমি দুইটা লেভেল কানেক্ট করছি। এই দেখেন, আপনি যখন এইটা লেভেল কানেক্ট করতে চান তাহলে এখান থেকে আরেকটা কপি করে নেবেন, ঠিক আছে। এইটাও কিন্তু একটা লেভেল, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল, ঠিক আছে। তো মার্কেট বেশি পিছনে কানেক্ট করার দরকার নাই, আপনি সামনে একটু দুই তিনটা খালি কানেক্ট করলেই আপনার ইনাফ। যেরকম একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এরকমই মানে কানেক্ট করলে ইনাফ। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সাপোর্ট থেকে মার্কেট দেন উঠতেছে, আবার সাপোর্টে এসে আবার উঠতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে। এই দেখেন রেজিস্ট্যান্সে যায়, আমি লাল করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রেজিস্ট্যান্সে যায় মার্কেট, কিন্তু দেখেন সাপোর্ট থেকে উঠছে ঠিকই, আবার রেজিস্ট্যান্সে যায় দেখেন মার্কেট আবার নামা শুরু করছে। আপনি তো এন্ট্রিটা নেবেন এইখানে রেজিস্ট্যান্স থেকে আপনি এন্ট্রিটা নেবেন, কনফার্মেশন ক্যান্ডেল পায়, তারপর পয়েন্টটা আপনি সেলের জন্য আপনি নেবেন। তো এইভাবেই তো নেবেন আপনি। দেখেন আবার নামতেছে, সাপোর্ট কিন্তু আসে নাই। দেখেন মার্কেট কিন্তু ছোটো একটা সাপোর্ট করে আবার কিন্তু উঠে গেছে। এইখানে একটা সাপোর্ট আছে, কিন্তু সাপোর্টগুলো আপনি বুঝে নিতে হবে, ঠিক আছে। তো আবার দেখেন মার্কেট আবার রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্স থেকে আবার নামতেছে। আমি বলছি না যে মার্কেট সারা জন উপরে উঠবে না, একটা জায়গায় যা ব্রেক হয়ে আবার মার্কেট নিচে আসবে। তবে আবার দেখেন নিচে আসতেছে, সেলারের প্রেশার দিয়ে নিচে আসতেছে, নিচে আসে আবার সাপোর্টে আসলো, সাপোর্ট আসে মার্কেট আবার উঠতেছে, উঠতে 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 আবার দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন এইখানে একটা লেভেল বডিটা দেখেন, এইখানে আসে রেজিস্ট্যান্স লেভেলে আসে মার্কেট আবার কী করলো, মার্কেট আবার সেলার প্রেশার আবার নামা শুরু করলো। মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স তো এইভাবেই কাজ করে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, যে শর্টকাট আমি ছোট ক্লাস দিয়ে বোঝাতে পারছি যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। আমি ইতিমধ্যে আপনাদেরকে মানে বুঝাইতে পারছি যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা শান্ত কীভাবে কাজ করে। এইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। আর আপনারা প্র্যাকটিস করবেন, ডেমোতে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আর তারপর হচ্ছে কোটেক্স রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে সুন্দর করে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে নেবেন।
রেজিস্ট্রেশন করে কি করবেন, আপনার পুরো প্র্যাকটিস করা শুরু করে দিবেন। মার্কেটে যাবেন, মার্কেটে যায় আপনার লাইন ড্র করা শিখবেন, লাইন ড্র করা শিখবেন, যে লাইন কীভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে সেগুলো ড্র করা শিখবেন। দেখেন এইখানে একটা দেখেন রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স দেখছেন কতটা মিল দেখছেন, এই যে এই এখানে সাপোর্ট, এই যে একটা রেজিস্ট্যান্স, এই যে একটা সাপোর্ট। আপনারা এইভাবে চেষ্টা করবেন যে মার্কেট কোথা থেকে আসছে। আমি তো সব কিছু একবার মানে বলিতে পারবো না, যে আমি যতটুকু মানে বুঝাইছি আশা করি আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন। দেখেন আমি বলছিলাম কি, রেজিস্ট্যান্স থেকে সবসময় মার্কেট সাপোর্টে আসে। দেখেন সাপোর্ট কিন্তু আসার ট্রাই করতেছে রেড ক্যান্ডেল দিয়ে, দেখছেন এইভাবেই সাধারণত মার্কেট কাজ করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো নেক্সটে কী ভিডিও চান এটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি নেক্সটে কী নিয়ে ভিডিও বানাবো, কোন টপিক নিয়ে বানাবো, আপনি কী জিনিস জানতে চান আমাকে এটা অবশ্যই এটা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি সেই টপিকটা নিয়েই আমি একটা ভিডিও আনবো, ঠিক আছে। আমার ইচ্ছা আছে যে আমি অ্যাডভান্স লেভেল থেকে আপনাদেরকে শেখাবো। আপনার যেটা বেসিক লেভেল সেটা তো অবশ্যই আপনার অনেক ইউটিউবে অনেক সোর্স আছে, অনেক জায়গা আছে, সেখান থেকে আপনি শিখতে পারবেন। তো অ্যাডভান্স লেভেল থেকে শেখালে কী হবে, আপনি খুব দ্রুত শিখতে পারবেন আর দ্রুত জানতে পারবেন ম্যান টপিক। আমি যেটা আপনাকে জানতেই হবে, যেটা না জানলে আপনি শিখতে পারবেন না, সেটাই আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে শেখাবো। এরপর যেটা আসবে এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরা শিখলেন, এরপরে এন্ট্রি কীভাবে নেবেন, কোন জায়গা থেকে নেবেন সেটা আমি মোটামুটি একটু দেখাইছি। তো সেটাও যদি জানতে চান অবশ্যই সেটাও আমি আপনাদের জন্য করব। আর কিভাবে একটা হ্যাক আসতে, আমি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট হ্যাক, সেটাও আমি আপনাদেরকে শেখাবো। সেটা হয়তো বা নেক্সট কোনো ক্লাসে আমি মানি ম্যানেজমেন্টের ভিডিও আনবো, যে কীভাবে আপনার ব্যাক টু ব্যাক 3-4টা লস যাওয়ার পর আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে আসতে পারবেন, একটা প্রফিট হলে সব প্রফিট। তো সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারলি শিখাই দেবো, কোনো টেনশন নাই। তো আজকে যে টপিকটা ছিল সেটা হয়তো বা অনেক সুন্দর করে আপনারা জানতে পারছেন, অনেক সুন্দর করে শিখতে পারছেন। আশা করি এখানে আর নতুন করে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার নাই, কিন্তু এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি সবার এই ভিডিওটা অনেক কাজে লাগছে, অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারছেন। তো আমার ভিডিও যদি আপনার একটু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা যে একটু হলেও জানে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা তো অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, শিক্ষণীয় অনেক ভিডিও নিয়ে আসতে পারি, যেন আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।